ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজে সকলকে স্বাগত। দাঁড়িয়ে আছি ডুয়ার্সের রিসোর্ট বনানীর সামনে। আমাদের 3 রাত্রি 4 দিনের ডুয়ার্স ভ্রমণের এই 4টি দিন আমরা রিসোর্ট বনানীতেই থাকবো। রিসোর্ট বনানীর ডিটেলস ইনফরমেশনই থাকবে এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আপনারা দেখতে থাকুন। রিসোর্ট বনানী লাটাগুড়ির নেওড়া মোড়ে এবং গরুমারা জাতীয় উদ্যানের ঠিক পাশেই অবস্থিত। আমি এখন রিসোর্ট বনানীর সামনে নেওড়া মোড়ে দাঁড়িয়ে আছি। ডান দিকে যে রাস্তাটা চলে গেল এটি গেল নিউমাল জংশন স্টেশনের দিকে, আর বাঁ দিকে যে রাস্তাটা গেল সেটি আই লাভ লাটাগুড়ি এবং গরুমারা ফরেস্ট অফিসের জঙ্গল সাফারি টিকিট বুকিং কাউন্টারের দিকে। আর গরুমারা জঙ্গল সাফারি জিপসিগুলো সব সময় এই রিসোর্ট বনানীর সামনে দিয়ে যাতায়াত করে, আপনারা দেখতে পাবেন। গরুমারা ওয়াচ টাওয়ার সাফারি অফিসের টিকিট বুকিং কাউন্টার রিসোর্ট বনানী থেকে হাঁটা পথে 1 থেকে 2 মিনিট। রিসোর্ট বনানীতে আপনারা নিউমাল জংশন স্টেশন এবং এনজিপি দুটো স্টেশন থেকেই পৌঁছতে পারেন। স্টেশন থেকে রিসোর্টে পৌঁছানোর জন্য রিসোর্ট বনানী থেকেই গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়, তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই। রিসোর্ট বনানীর চেক ইন টাইম সকাল 10টা আর চেক আউট টাইম সকাল 10:30টা। রিসোর্ট বনানীতে সিঙ্গেল থাকা ও সিঙ্গেল খাওয়ার ব্যবস্থা আছে, আবার থাকা ও খাওয়া নিয়ে একসঙ্গে প্যাকেজেরও ব্যবস্থা আছে। আপনাদের যেটি ভালো লাগবে সেটি চুজ করে নিতে পারেন। রিসোর্ট বনানীর রুম আপনারা রিজনেবল প্রাইসেই পাবেন, তবে রুমের ভাড়া সিজন অনুযায়ী চেঞ্জ হয়। রিসোর্ট বনানীতে 30 জনের অ্যাকোমোডেশন আছে, তাই আপনারা গ্রুপে একটু বড় হলেও অসুবিধে নেই, এখানে আরামেই থাকতে পারবেন। রিসোর্ট বনানীতে মোট 7টি ঘর আছে। গ্রাউন্ড ফ্লোরে 2টি পাকা রুম আছে এবং রুম 2টি ডাবল বেডের, আর ফার্স্ট ফ্লোরে 5টি কাঠের রুম আছে। এর মধ্যে 2টি রুম 5 বেডের ডরমেটরি এবং 3টি রুম ডাবল বেডের। রিসোর্ট বনানীতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনারের ব্যবস্থা রয়েছে, আর খাবারের মান খুবই ভালো। চলুন আমাদের রুমটি দেখাই। আমাদের রুম ফার্স্ট ফ্লোরে রয়েছে। রিসোর্ট বনানীর ওনার আঙ্কেল এবং তার 2 ছেলে অর্থাৎ 2 দাদা এবং অন্যান্য স্টাফদের ব্যবহার খুবই ভালো, এবং রিসোর্টে থাকা অতিথিদের প্রয়োজন অনুযায়ী সব রকম সহযোগিতার জন্য সব সময় পাশে থাকেন। কাঠের সিঁড়ি পেরিয়ে ওপরে উঠে এলাম, আর এই হলো আমাদের রিসোর্ট, আর এই হলো রিসোর্টের ব্যালকনি, খুবই সুন্দর। চলুন এবার আমাদের রুম আপনাদের দেখাই। আমাদের রুমটিও খুব সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমাদের রুম নাম্বার C/3। এই হলো আমাদের রুম। একটি বড় মাপের খাট রয়েছে, বালিশ রয়েছে, কম্বল রয়েছে। 3 জন তো শুতেই পারবে। বাবা মা আমি 3 জন আছি, আমরা 3 জনেই এই রুমে থাকবো। এখানে জানালা রয়েছে, জানালায় পর্দা দেওয়া। কাঠের দেওয়াল, নানা রকম শোপিস এবং সুন্দর ছবি দিয়ে সাজানো। ফ্যান রয়েছে, আয়না রয়েছে, আর রয়েছে চার্জিং পয়েন্ট। এখানে ব্যাগপত্র রাখার জন্য র‍্যাক করা আছে, আর নিচে একটি টুলও রাখা আছে, আর রয়েছে 2টি চেয়ার ও একটি টেবিল। খাটের পাশে একটি ওয়ার্ড্রপ রাখা আছে, আর পাশে রয়েছে ডাস্টবিন। এই যে ওয়ার্ড্রপটি খুলে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারেন। এই টাওয়াল আর এই সাবান আমাদের রিসোর্ট বনানী থেকেই দিয়েছে, আর এই স্লিপারটিও টয়লেটে ইউজ করার জন্য রিসোর্ট বনানী আমাদের প্রোভাইড করেছে। এবার টয়লেটটা আপনাদের একটু দেখিয়ে আনি। টয়লেট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন কমোড, দেয়ালে টাইলস লাগানো, আয়না আছে, বেসিন রয়েছে, বালতি মগ সবই রয়েছে।
একদম ঠিকঠাক। আর টয়লেটে এই রকম ইনস্ট্যান্ট গিজারের ব্যবস্থাও রয়েছে। আর ঘরটা কিন্তু পুরো কাঠের। এই হলো আমাদের রুম। দেখুন, রুম কিন্তু কাঠের রুম, সবই কাঠের, পুরোটাই কাঠের। সিলিংটাও কাঠের, দেখুন ফ্যান চলছে, লাইটও লাগানো রয়েছে। এই হলো রিসোর্ট বনানীর একটি কাঠের রুম। আমাদের এই রুমটি খুবই পছন্দ হয়েছে এবং আমাদের থাকতেও কোনো অসুবিধা হয়নি। তো এই হলো আমাদের রুম, এই রুমেই আমরা থাকবো, বাবা মা আমি। আর এটা পুরোটাই কাঠের রুম, আপনাদের দেখালাম, ভালোই। এই রিসোর্ট বনানীর আরো একটি ডরমেটরি রুমও আপনাদের দেখাবো। এবার রিসোর্ট বনানীর সবচেয়ে সুন্দর জায়গাটি আপনাদের দেখাবো। দেখুন, এখানে রয়েছে একটি সুন্দর ব্যালকনি, যেখানে রয়েছে একটি সোফা, একটি টেবিল, আর রয়েছে দুটি চেয়ার। রিসোর্ট বনানীর এই সুন্দর ব্যালকনি সোফায় বসেই আপনারা দেখতে পাবেন এই গরুমারা ফরেস্টকে, যেটি গরুমারা ন্যাশনাল পার্ক নামেই পরিচিত। এটি রিসোর্ট বনানীর সবচেয়ে বেশি আকর্ষণের জায়গা। আর এই যে নিচটা এরকম সুন্দর সাজানো। আর এইদিকে তো একটা ব্যালকনি আছে, আমরা ওপর থেকে উঠে এই যে রুমে আসলাম। এই হচ্ছে ব্যালকনি, ওই যে বাবা মা আসছে, আমরা একটু ঘুরে ঘুরে দেখছি, এই সবে আসলাম। তো রুমটা তো আপনাদের দেখালাম, আর সাথে এরকম ব্যালকনিও আছে, খুব সুন্দর। গরুমারা ফরেস্টের পাশে এই রিসোর্ট বনানী ঘুরে দেখতেও আপনাদের খুবই ভালো লাগবে। রিসোর্টের ব্যালকনিতে বসে গরুমারা ফরেস্ট দেখার অনুভূতি কিন্তু আলাদা, তাও আবার এত কাছ থেকে। রিসোর্ট বনানীতে আপনাদের সকালের ঘুম ভাঙবে বনমুরগি সহ নানা রকম পাখির ডাকে। এখানে আপনারা নানা রকমের পাখির ডাক শুনতে পারবেন, বিশেষ করে ময়ূরের ডাক তো শুনতে পারবেনই। ব্যালকনিতে বাবা মা বসে আছেন। আমরা যখনই সময় পেয়েছি রিসোর্টের ব্যালকনিতে বসে গরুমারা ফরেস্টের সৌন্দর্য উপভোগ করেছি। কেমন লাগছে রিসোর্ট বনানী ব্যালকনি থেকে গরুমারা ফরেস্ট দেখতে? খুব ভালো, খুব সুন্দর লাগছে। আর তোমার? এত সুন্দর আর এত সবুজ, এত কাছ থেকে দেখবো ভাবিনি, এত সুন্দর লাগছে, দারুণ। সেটাই, আপনারা গরুমারা ফরেস্টে জিপ সাফারি করতে চাইলে সাফারির টিকিট বুকিং থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা করে দেওয়া হয় রিসোর্ট বনানী থেকে। তবে অনলাইন টিকিটের ব্যবস্থা কিন্তু এই রিসোর্ট থেকে করে দেওয়া হয় না। রিসোর্ট বনানী থেকে প্যাকেজ ট্যুরেরও ব্যবস্থা আছে। আপনারা প্যাকেজ ট্যুর করতে চাইলেও এই রিসোর্ট বনানী থেকেই করতে পারেন। ভিডিও শেষে ওনার দাদার মুখ থেকে এই প্যাকেজ ট্যুরের ব্যাপারে ডিটেলসে আপনারা শুনে নেবেন। আমরা 4 দিন রিসোর্ট বনানীতে ছিলাম, আর তার মধ্যে 2 দিন আমরা ডুয়ার্সের বৃষ্টি দেখতে পেয়েছি, আর বৃষ্টিতে ভেজা এই গরুমারা ফরেস্টকে উপভোগ করতে পেরেছি। আর আপনারা এতক্ষণ রোদে ঝলমল সবুজ গরুমারা ফরেস্টকে দেখেছেন, এখন দেখুন বৃষ্টিতে ভেজা গরুমারা ফরেস্টকে দেখতে কেমন সুন্দর লাগে। এর রূপই কিন্তু অন্যরকম। আপনারাও আমাদের সাথে বৃষ্টিতে ভেজা গরুমারা ফরেস্ট উপভোগ করুন। ওই যে দেখুন কিরকম মেঘ ডাকছে, খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে। আপনারা যারা ডুয়ার্সে বর্ষা দেখতে চান অথবা বর্ষায় ফরেস্ট দেখতে ভালোবাসেন, তারা বর্ষাকালেও চলে আসতে পারেন এই ডুয়ার্সে, আর থাকতে পারেন এই রিসোর্ট বনানীতে, আর রিসোর্ট বনানীর ব্যালকনি থেকে উপভোগ করতে পারেন এই ঘন সবুজ বৃষ্টি ভেজা গরুমারা ফরেস্টকে। এর অনুভূতি কিন্তু আলাদা। আর বর্ষায় রিসোর্টটিও খুব সুন্দর লাগছে দেখতে। দেখলেন তো, আর পুরো মেঘ ডাকছে, আওয়াজ হচ্ছে, আর ফরেস্টের সৌন্দর্য কেমন দেখলেন তো। তাই আপনারা যারা ফরেস্ট ভালোবাসেন বা সৌন্দর্য দেখতে চান, তারা বর্ষায়ও আসতে পারেন, বর্ষায় আরো সবুজ হয়ে ওঠে এই ফরেস্ট গুলো।
তো কতটা দেখাতে পারলাম জানি না, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তা আমরা একটু বসে দেখি। আমরা তো বর্ষাকালে যাইনি, আমরা গিয়েছিলাম 2025 সালের 21শে মার্চ। তাই ডুয়ার্সে বর্ষা দেখতে পাবো ভাবিনি, তবে বর্ষা দেখতে পেয়ে আমরা সকলে খুবই আনন্দিত। রিসোর্ট বনানীর আরো একটি রুম এবার আপনাদের দেখাই, চলুন। রিসোর্ট বনানীর এই কাঠের বাড়িতে থাকতে এবং কাঠের সিঁড়ি দিয়ে ওঠানামা করতে আমার কিন্তু দারুণ মজা লাগছিল। আপনারাও যারা কাঠের ঘরে থাকতে ভালোবাসেন তারা চলে আসতে পারেন এই রিসোর্ট বনানীতে, খুব ভালো লাগবে। রুম নাম্বার F/1। চলুন রুমের ভেতরে ঢোকা যাক। এটি একটি ডরমেটরি, এখানে 5 জন থাকতে পারবেন, আর ঘরের স্পেসও বেশ বড়, তাই আপনারা আরামেই থাকতে পারবেন। এই যে কম্বল দেওয়া আছে, বালিশ দেওয়া আছে। আপনারা যদি অনেকে একসাথে আসেন তাহলে এই ঘরে থাকতে পারেন। আর দেওয়ালে এইরকম ছবি দিয়ে সাজানো রয়েছে, আয়না আছে, আর এদিকে একটা জানলা আছে, পর্দা দেওয়া। এই পাশেও একটা জানলা আছে। এই যে এখানে একটা ডাস্টবিন আছে রাখা, এখানে কোনো কিছু রাখতে পারেন, র্যাক করা আছে একটা। আর এই হলো চার্জিং পয়েন্ট। 3খানা ফ্যান আছে, এই একটা, এই একটা, আর এই একটা। আর ওপরে এরকম লাইট করা, লাইট দেওয়া আছে। এই যে, আর এই রুমটাও কিন্তু কাঠেরই, পুরো রুমটাই হচ্ছে কাঠের। এই যে কাঠের রুম, সিলিংটাও কাঠের, এই যে ওপরটাও কাঠের। টয়লেটটা আপনাদের দেখাই। টয়লেট হচ্ছে ওয়েস্টার্ন কমোড, বেসিন আছে, এদিকে শাওয়ার আছে, দেয়ালে টাইলস লাগানো, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিকঠাক। আর এই রুমটিতেও ইনস্ট্যান্ট গিজারের ব্যবস্থা রয়েছে। তো বনানী রিসোর্টের আরো একটি রুম আপনাদের দেখালাম, এটা ডরমিটরি। আপনারা অনেকে আসলে এখানে থাকতে পারেন। আর এই রুমগুলো কাঠের রুম, তো ভালোই লাগবে কাঠের রুমে থাকতে। জঙ্গলের মধ্যে কাঠের রুমে থাকতে তো ভালোই লাগে, তাই না? আর এই রুমের সাথেও কিন্তু একটা ব্যালকনি আছে, দেখাচ্ছি আপনাদের। আর একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন? একটু শুনুন, দেখুন বনমুরগির ডাক শোনা যাচ্ছে। এখানে সকালে ঘুম ভাঙা থেকে শুরু করে আপনারা বনমুরগি, ময়ূর ও নানা রকম পাখির ডাক শুনতে পারবেন। আর দেখুন এই রুমের ব্যালকনি থেকেও গরুমারা ফরেস্টকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এই রিসর্টের প্রত্যেকটি কোণা থেকেই গরুমারা ফরেস্ট দেখতে পাওয়া যায় খুব সুন্দরভাবে। আর নিচটাও খুব সুন্দরভাবে সাজানো, পরে আপনাদের এই নিচটাকেও ঘুরে দেখাবো। ওটা হলো আমাদের রুম, আর ওই রুমের সাথেও যেমন ব্যালকনি রয়েছে, এদিকের একটি রুমও আপনাদের দেখালাম, আর এই রুমের সাথেও ঠিক সেই রকমই একটি ব্যালকনি রয়েছে। ওখান থেকেও যেমন গরুমারা ফরেস্ট দেখা যায়, এখান থেকেও তেমনি একইভাবে গরুমারা ফরেস্টকে দেখা যাচ্ছে। এই রিসোর্ট বনানীর প্রত্যেকটি রুম থেকেই কিন্তু গরুমারা ফরেস্ট দেখতে পাওয়া যায়, উপভোগ করা যায়। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে বাবা মা হেঁটে আসছেন ব্যালকনি দিয়ে, ওটা হলো আমাদের রুমের ব্যালকনি। দূর থেকে দেখতে কত ভালো লাগছে দেখুন। আমরা তো ডুয়ার্স বেড়ানোর ফাঁকে ফাঁকে যখনই সময় পেতাম তখনই এই রিসোর্ট বনানীতে সময় কাটাতাম, খুব ভালো লাগতো। যেহেতু রিসোর্টটির লোকেশনও খুব ভালো আর সামনেই গরুমারা ফরেস্ট, তাই বাবা মা আমার সবারই খুব ভালো লাগতো রিসোর্টে সময় কাটাতে। তাই আপনারাও ডুয়ার্স বেড়াতে এলে একবার রিসোর্ট বনানীতে থেকে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আর আমি এখন ডরমেটরি রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে গরুমারা ফরেস্ট দেখছি। এখান থেকেও কিন্তু গরুমারা ফরেস্ট দেখতে খুবই ভালো লাগে। আগেই আপনাদের বললাম, আপনারা রিসোর্ট বনানীতে থাকলে
নিজের মতো করেও ডুয়ার্সের সাইট সিন গুলো করতে পারেন, আর আপনারা চাইলে রিসর্ট থেকেও সাইট সিনের প্রোগ্রাম ঠিক করে দেওয়া হয়। এই রিসর্টে সব রকম ব্যবস্থাই আছে, সব রকম সহযোগিতাই আপনারা পাবেন। এটাই এই রিসর্ট বনানীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য আর বড় সুবিধে রিসর্ট বনানীতে থাকার। আর সাইট সিন করার জন্য গাড়ির ব্যবস্থাও রিসর্ট বনানী থেকেই ঠিক করে দেওয়া হয়। আর সাইট সিনের গাড়ি আপনারা রিজনেবল প্রাইসেই পাবেন এই রিসর্ট বনানী থেকে, তাই আপনাদের কোনো অসুবিধাই হবে না। লাঞ্চ করতে যাব এবার। আর রিসর্ট বনানীতেই লাঞ্চের ব্যবস্থা হয়, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্ত রকম খাবারেরই ব্যবস্থা এখানে আছে। তো আমরা এখন লাঞ্চ করব, চলুন। এই যে এইখানে লাঞ্চ করব। এই যে নানা রকম পাখির ডাক শুনতে শুনতে লাঞ্চ করতে কিন্তু ভালোই লাগবে। এই যে এই জায়গায় হচ্ছে লাঞ্চ হবে। এই যে মা বসে আছে, এই যে বাবা রয়েছে, মা রয়েছে। আচ্ছা, আমরা এখন লাঞ্চ করব। তো আমাদের দিয়ে দিয়েছে লাঞ্চ। আমরা কি কি নিয়েছি লাঞ্চে দেখাচ্ছি আপনার। এই যে আজকে লাঞ্চ, আমরা আজকে চিকেন থালি নিয়েছি। এখানে ভাত আছে, হ্যাঁ, আর আছে এখানে হচ্ছে ডাল, এটা একটা তরকারি, এই হলো আমাদের চিকেন, স্যালাড, লাউ ডগা দিয়ে ডাল, আর হচ্ছে এটা হচ্ছে পাঁপড় চিপস। এই হচ্ছে পুরো থালি। আর আমরা বনানী রিসর্টে রয়েছি, আর এই রান্নাটা পুরো করেছে এই যে এই আঙ্কেল, সমস্ত রান্না করে খাওয়াচ্ছে। খুব সুন্দর রান্না, একদম বাড়ির মতো। উনি কি নাম জানো কাকু? দেবাশী সাদরা কাকু, খুব ভালো। তো লাঞ্চ করে নি, লাঞ্চ করে তারপরে আপনাদের সাথে কথা বলছি। লাঞ্চ হয়ে গেল, এই লাঞ্চ করে বেরোলাম। লাঞ্চ খুব ভালো ছিল, একেবারে বাড়ির মতো খাবার, আর পরিবেশনা খুব ভালো। আপনার যতটা ইচ্ছা ততটাই আপনি এখানে নিতে পারেন, খুব ভালো ছিল। তো রিসোর্ট বনানীর সবকিছুই খুব ভালো, আপনাদের বললাম, রুমগুলো দেখালাম, রিসোর্টের পরিবেশটাও খুব ভালো, সামনেই গরুমারা ফরেস্ট। তারপরে লাঞ্চ করলাম, লাঞ্চও খুব ভালো ছিল। তো লাঞ্চ করে একটু রেস্ট করছি, সামনেই জঙ্গল, এরকম একটা ভিউ যদি পাওয়া যায় তাহলে তো ভালোই লাগে। তো এখন আমরা একটু বসবো, এই যে বাবা মা বসে আছে, আমিও বসবো। এই বসে এখন একটু আমরা রেস্ট করব। এই যে দারুণ লাগছে। এইখানে যদি হাতে 2 থেকে 3 দিনের ছুটিও যদি পাওয়া যায়, তাহলে এখানে এসে কটা দিন যদি কাটানো যায়, তাহলে মন একেবারে ফ্রেশ হয়ে যাবে। সুন্দর জায়গা, একেবারে শান্ত নিরিবিলি পরিবেশ, সামনে এরকম জঙ্গল, পাখির ডাক শোনা যাচ্ছে, আর কি চাই। কালকে সকালের পরিবেশটাও আপনাদের দেখাবো। তো ভালো লাগছে, তাই তো? হ্যাঁ, দারুণ। আর সবচেয়ে ভালো লাগলো একদম বাড়ির মতো খাবার। সন্ধ্যায় হাতি আসলে দেখাবো, হ্যাঁ। ময়ূর আসলে দেখাবো। সন্ধ্যায় হাতি বেরোবে বলছে, তো এটা অবশ্য ভাগ্যের উপর ডিপেন্ড করছে, লাক। তবে হাতি গতকালও বলে বেরিয়েছে শুনলাম, আর ময়ূরও বলে, ময়ূরের ডাকও বলে শোনা যায়। দেখি আমরা কতটা কি দেখতে পারি, আমরা যতটা দেখতে পারবো আপনাদেরও দেখানোর চেষ্টা করব, তাই তো? দেখি কতটা দেখতে পারি। হ্যাঁ খাবার দাবার খুব ভালো ছিল, হ্যাঁ। একদম বাড়ির মতো। হ্যাঁ, রান্না বান্না খুব সুন্দর হয়েছে। আমরা সবাই মানে খুব এনজয় হ্যাপি যে ওনাদের ব্যবহার, এখানে এসে খাবার দাবার সবকিছুতেই আমরা সন্তুষ্ট, স্যাটিসফাই, খুব এইটুকু। ভালো দিয়েছে। হ্যাঁ রিসোর্টও ভালো, হ্যাঁ আপ্যায়ন ভালো করেছে। হ্যাঁ, সেটাই। ওই দেখুন এই ফরেস্ট, পাচ্ছেন শুনতে? কি শুনতে পেলেন?
এখান থেকে তো শোনা যাচ্ছে, জানি না আপনাদের কতটা শোনাতে পারলাম। এটি হলো ময়ূরের ডাক। নানা রকম পাখি তো ডাকছেই, তার সাথে কিন্তু ময়ূরও ডাকছে। রিসোর্ট বনানী থেকে ময়ূরও দেখা যায়, তবে সবটাই নির্ভর করে ভাগ্যের ওপর। আর হাতি ঢোকার জন্য রিসোর্ট বনানী বিখ্যাত বটে। চলুন এবার রিসোর্ট বনানীর বাইরেটা আপনাদের দেখিয়ে আনি। আবার সেই কাঠের সিঁড়ি দিয়ে নিচে নামা, একটা দারুণ অনুভূতি। আর রিসোর্ট বনানী কিন্তু একটি ফ্যামিলি রিসোর্ট। চলুন বাইরেটা আপনাদের একটুখানি দেখাই, ওই সাইডে একটুখানি গার্ডেন আছে, চলুন। এই হলো রিসোর্ট বনানীর নিচের গার্ডেন। সকালবেলা আর সন্ধ্যাবেলা দুই সময়ই এই গার্ডেনে সময় কাটাতে আপনাদের ভালো লাগবে। এটি হলো দিনের দৃশ্য, দেখুন কত সুন্দর লাগছে। আর কি সুন্দর পাখি ডাকছে দেখুন। নানা রকম গাছ দিয়ে সাজানো এই রিসোর্ট বনানীর নিচের গার্ডেন, যা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। আর এই যে শিবের মূর্তিও রয়েছে এখানে একটা, নানা রকম গাছগাছালি দিয়ে ভর্তি। এই রিসোর্ট বনানী। শিব ঠাকুরের এই মন্দিরটি থাকায় এই জায়গাটি আরো বেশি সুন্দর হয়ে উঠেছে। আমিও একটু শিব ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে নিলাম। আপনারাও এসে এই শিবলিঙ্গ দর্শন করবেন। নিচ থেকে একবার আমাদের রুমটা দেখাই। ওই যে ওইটা হলো আমাদের রুম। আমরা সময় পেলেই নিচের এই গার্ডেনে বসে থাকতাম, খুব ভালো লাগতো। পাখির ডাকের শব্দে মন ভরে যেত। আপনারা নিজেরাই এসে এখানে যখন থাকবেন বুঝতে পারবেন। দেখুন রিসোর্ট বনানীর মধ্যেই এই যে তেজপাতা গাছ রয়েছে, সুন্দর। রিসোর্ট বনানীতে এরকম দুটি তেজপাতা গাছ রয়েছে, আর এই তেজপাতাগুলো একটু অন্যরকম, বেশ বড় এবং মোটা। দক্ষিণবঙ্গে তেজপাতা গাছের মতো নয়। এই যে গার্ডেনে এরকম সুন্দর বসার জায়গা করে দেওয়া আছে, আপনারা এখানে বসে থাকতে পারেন, ভালোই লাগবে। আর আপনারা যদি আদিবাসী নৃত্য দেখতে চান তাহলে রিসোর্ট বনানী থেকে তার ব্যবস্থাও করে দেওয়া হয়। আর গার্ডেনের এই খোলা স্পেসটিতে আদিবাসী নৃত্য দেখানো হয়। এই হলো রিসোর্ট বনানীর নিচের গার্ডেন। গার্ডেনটাও খুব সুন্দর, আপনাদের দেখালাম। এই যে রিসোর্ট বনানীর থেকে এই যে গরুমারা ফরেস্ট, একদম আপনারা ঘরে বসেই দেখতে পারবেন। এই যে পুরো এখানে খুব সুন্দর, এই যে পুরো গরুমারা ফরেস্টটা দেখা যাচ্ছে, খুব সুন্দর এর ভিউ। ব্যালকনি থেকে যেমন গরুমারা ফরেস্টকে দেখতে ভালো লাগছিল, তেমনি নিচের গার্ডেন থেকেও আরো ভালো লাগছিল এই একই গরুমারা ফরেস্টকে দেখতে। এই হলো গরুমারা ফরেস্ট। এই যে যেহেতু পাশেই গরুমারা ফরেস্ট, তাই নেট দিয়ে রিসোর্ট বনানী এইরকম ঘেরা চারিদিক থেকে। আপনাদের সাথে কথা বলতে বলতে বিকেলও হয়ে গেল আর সন্ধ্যাও নামছে। এবার রিসোর্ট বনানীর সন্ধ্যার রূপ আপনাদের দেখাবো। রিসোর্ট বনানীর এবার রাতের ভিউটা আপনাদের দেখাবো। দিনের বেলা তো দেখিয়েছি, এবার রাতের ভিউটা কিন্তু আপনাদের দেখাবো যে কত সুন্দরভাবে সাজানো রয়েছে। এই যে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, এই যে বাবা মা আমি, এবার রাতের ভিউটা আপনাদের দেখাবো। ওই যে এই হলো রিসোর্ট বনানীর রাতের রূপ, আলো দিয়ে সাজানো পুরো রিসোর্টটা। এটি হলো এন্ট্রান্স রিসোর্ট বনানীর। দিনের বেলাও আপনাদের দেখিয়েছি আর রাতের বেলাও দেখালাম। আর চলুন এবার রিসোর্টটা আপনাদের ঘুরিয়ে দেখাই। দেখুন আলোয় মোড়া রিসোর্ট বনানী আপনাদের কেমন লাগে দেখতে। দিনের বেলা তো আপনাদের দেখালাম, আর রাতে আলোয় কেমন সেজে উঠেছে এই রিসোর্ট বনানী। দিনের বেলা তো আপনারা দেখেছেন যে রিসোর্ট বনানীর এই এন্ট্রান্সের এই পথটি গাছ দিয়ে সাজানো, আর সেই গাছই এখন টুনি লাইটে সেজে উঠেছে। দেখুন এক অপূর্ব সুন্দর দৃশ্য তৈরি হয়েছে। দেখুন গাছগুলো কত সুন্দর লাগছে রাত্রিবেলা দেখতে, টুনি লাইটের আলোতে আলোকিত হয়ে।
এবার চলুন ধীরে ধীরে রিসোর্টের ভেতরে ঢুকে পড়ি। রাতে রিসোর্টের গার্ডেন কেমন সাজানো হয়েছে সেটা তো আপনাদের দেখাবো, আর তার সাথে দেখাবো রাতের গরুমারা ফরেস্ট। দিনের গরুমারা ফরেস্ট তো আপনারা দেখেছেন, আলোয় ঝলমলে। রাতে কেমন লাগে দেখতে সেটাও আপনাদের দেখাবো, চলুন। দেখুন এখানে আলো দেওয়া আছে রিসর্টের গার্ডেনে ঢোকার মুখেই। রাতের বেলাও কিন্তু খুব ভালো লাগছে, এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। দিনের বেলায় একটু আগে যে গার্ডেন আপনাদের দেখালাম, দেখুন রাত্রিবেলা ওই একই গার্ডেনকে কিন্তু চেনাই যাচ্ছে না, আলো দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন রাতেও আপনারা এখানে বসতে পারবেন। আমরা প্রতিদিনই ডুয়ার্সের সাইট সিইং করে এখানে বসে থাকতাম, রাতের গার্ডেনকে উপভোগ করতাম, সময় কাটাতাম আর দেখতাম রাতের এই গরুমারা ফরেস্টকে। এই রকম দুটি বড় লাইট গার্ডেনের দুপাশে রয়েছে, আর এই আলোয় পুরো গার্ডেন আর জঙ্গলের কিছুটাও দেখুন আলোকিত হয়ে গেছে। আর এই রকম লাইট দিয়ে তো পুরো গার্ডেনটা সাজানো আছে। দেখুন গাছের পাশে এই লাইটগুলো লাগানো, খুব সুন্দর লাগছে দেখতে। পুরো গার্ডেনটাই এইভাবে সাজানো। এই যে রাত্রিবেলা গরুমারা ফরেস্টের রিসোর্ট থেকে যে গরুমারা ফরেস্ট কিছু দেখা যায় নাকি আমরা দেখছি, পশু পাখি হাতি। আর গরুমারা ফরেস্টের এখন যে রাত্রের ভিউটা একেবারে অন্যরকম, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। রিসর্ট থেকে আপনারা হরিণ, বাইসন, বন্য শূকর ও হাতি সহ নানা রকম জীবজন্তু দেখতে পাবেন, তবে পুরোটাই নির্ভর করে ভাগ্যের ওপর। এই যে রাতের গরুমারা ফরেস্টে আমরা টর্চ মেরে দেখছি কোনো জীবজন্তু আমরা দেখতে পাই কিনা। এক অন্যরকম অনুভূতি, রাতের ফরেস্টে জীবজন্তু দেখার জন্য অপেক্ষা করা। এই যে এই দাদা আমাদের দেখাবে যে এই গরুমারা ফরেস্টে কিছু আছে নাকি রিসর্টে। হ্যাঁ, উনি রিসর্টের স্টাফ। এই যে টর্চ নিয়েছে বড়, দেখাও টর্চখানা। এই যে এই টর্চ নিয়ে একটু জ্বালাও। এই যে এই টর্চ নিয়ে, হ্যাঁ বন্ধ করো, টর্চ নিয়ে দেখাচ্ছেন যে এখানে কিছু আছে নাকি। একটা বন্য শুয়োর এখানে দেখা যাচ্ছে, তো কিছুটা এগিয়ে আসলো আবার চলে যাচ্ছে, আমরা ঠিক ধরতে পারছি না। তা একটু পরে আসবে দেখতে হ্যাঁ। পাবেন, তাহলে এখন তো টাইম নাই, আচ্ছা। এখন তো মানে ঘুরতেছে এইদিকে ওইদিকে। আর বলো যে কি কি মানে আর পাওয়া যেতে পারে, মানে দেখতে পাওয়া যেতে পারে। এই তো হাতি আর ময়ূর, আর আচ্ছা, ভিতরে তো অনেকগুলো জানোয়ার আছে। জানোয়ার আছে, এগুলো ভাগ্য ভালো থাকলে বেরিয়ে আসবে, ভাগ্য তাই তো? ভালো থাকলে তো দেখতে পাবেন। আচ্ছা, দেখা যাক আমরা কি কি দেখতে পাই। এবার আমরা চলে এসেছি রিসর্টের ব্যালকনিতে, আর হাতে টর্চ নিয়ে রাতের গরুমারা ফরেস্টের দিকে তাকিয়ে অপেক্ষা করতে করতে অবশেষে আমরা দেখা পেলাম বন্য শূকরের। দেখুন আপনারা দেখতে পান কিনা। হ্যাঁ, এই যে হ্যাঁ 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 হ্যাঁ, দুটো। আমাদের ভাগ্য কিছুটা হলেও ভালো ছিল, হাতির দেখা না পেলেও আমরা দুটো বন্য শূকরের দেখা পাই। আর ঠিক একইভাবে রিসোর্ট বনানীর এই ব্যালকনি থেকে ঠিক এখানেই হাতির দেখাও মেলে। আপনাদের ভাগ্য ভালো হলে আপনারা অবশ্যই দেখতে পাবেন। রিসোর্ট বনানীতে আসা অনেক টুরিস্টই কিন্তু এই ব্যালকনি থেকে হাতি দেখতে পেয়েছেন। বলছি আঙ্কেল, বলছে এখানে রিসোর্টে মানে রিসোর্ট বনানীতে প্রচুর হাতি আসে, হাতির অভিজ্ঞতা আছে, তো ওনার মুখ থেকে শুনুন যে কিরকম হাতি। অভিজ্ঞতা বলতে আমি আমার জন্মই জঙ্গলে, যখন তো অভিজ্ঞতা থাকতেই হবে। আচ্ছা, এই এক সপ্তাহ হলো এখানে 3 দিন ধরে 12টা হাতির দল, একটা সঙ্গে 4টা বাচ্চা নিয়ে আমাদের বাড়ির ভিতরে, লজের আশপাশ দিয়েই এক সপ্তাহ ধরে এখানেই ছিল। এখন যেহেতু এদিকে ওদের খাবারগুলো সব শেষ করেছে, এখন ওরা একটু ভিতরের দিকে আছে, কিন্তু বেরোচ্ছে প্রতিদিনই বেরোচ্ছে। এখন রাস্তার আমাদের পাড়ার ভিতরে ঢুকে যাচ্ছে। পরশু দিনের আগের দিন পাড়ার ভিতরে ফুটবল মাঠের ওখানে চলে এসেছিল দাদালদা। আর এখানে রিসোর্টে তো মানে দেখা যাবে থাকলে, হ্যাঁ এখন মানে ব্যালকনি কখন আসবে সেটার গ্যারান্টি নেই, কিন্তু আসবে, প্রতিদিনই বেরোচ্ছে। এখন দেখাটা ভাগ্যের উপরে ব্যাপার, তবে দেখা যাবে বলাই যায়। সঙ্গে জঙ্গলি শুয়োর পাচ্ছেন, ময়ূর পাবেন, বিভিন্ন ধরনের পাখি আছে, ধনেশ পাখি আছে, টিয়া আছে, ময়না আছে, প্রচুর পরিমাণে টিয়া ময়না উধাও হয়ে গেছিল, চুরি করে সব শেষ হয়ে গেছিল, আবার নতুন করে
আবার সৃষ্টি হয়ে গেছে। আচ্ছা, আর পুরো কড়া শাসনে চলছে জঙ্গলটা, যার জন্য এখন বেশ ভালোই দেখা যায়। তারপর রিসর্ট থেকে বসেই সবকিছু হ্যাঁ, দেখতে আপনি পারবেন। আমার সামনে উপরে বারান্দায় লনে বসেই হ্যাঁ আপনি সম্পূর্ণটাকে উপভোগ হ্যাঁ, করতে পারবেন। উনি হচ্ছে ওনার, এই আঙ্কেল খুব ভালো। আর এই রিসর্ট বনানীতে আসলে পরে সবকিছু তো খুবই ভালো, ওনাদের ব্যবহার খুব ভালো। আর বসে বসে এখান থেকে গরুমারা ফরেস্টে রাত্রিবেলা সবাইকে সমস্ত কিছু দেখা আমন্ত্রণ যাবে। থাকছে। এনিওয়েজ আমার সঙ্গে কোনো কিছুতেই বাঁধবে না। এটা সেইটাই। আমার ফ্যামিলি রিসোর্ট, নিজের বাড়ির মতন আপনি থাকবেন। যদি মনে করেন যে রান্না করে খাবো, রান্না করে খেতে পারেন, তাতে আমার কোনো অবজেকশন নেই। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ। আচ্ছা, বনানী রিসর্টের থাকতে গেলে তাদের রুম রেট কি আছে, তাদের নিয়ম কানুন কেমন, পিক সিজন বা অফ সিজনে ভাড়া কেমন, একটু বলুন প্রথমে। প্রথমত সবাইকে নমস্কার। এবং রিসর্ট বনানীর আমি ম্যানেজমেন্টের একজন বলতে পারেন। আমাদের নিজস্ব রিসর্ট। আর রিসর্ট বনানীতে টোটাল 60টে রুম রয়েছে। তার মধ্যে 5টে ডাবল বেড রয়েছে, একটা 3টে ডাবল বেড আছে ওপরে, যেটা পুরোপুরি উডেন রুম। আর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে 2টো কংক্রিট রুম, আর 2টো 5 বেড রুম রয়েছে আমার অপোজিট সাইডে। আমার ক্যাপাসিটি বলতে পারেন, যদি বেড শেয়ারিং নিয়ে থাকে, ওভারঅল রিসর্টে মোটামুটি 25 থেকে 28 জন আরামে থাকতে পারবে। আর সিজন আর অফ সিজনের কথা বলছেন, সিজন আমাদের ন্যাচারালি আমাদের বর্ষার টাইমটাতে 16 জুলাই থেকে সেপ্টেম্বরের 15 সেপ্টেম্বর পর্যন্ত ক্লোজ থাকে, ফরেস্ট ক্লোজ থাকে, যে কারণ সে সময় হলে অ্যানিমেলসের বিটিং টাইম। আর যেহেতু বর্ষা প্রচণ্ড হারে থাকে আমাদের এই সাইডটাতে, তার জন্য টোটালটা সমস্ত রকম ন্যাশনাল পার্ক বলুন, রিজার্ভ ফরেস্ট বলুন, বন্ধ থাকে। তো লাটাগুড়ি গরুমেলার সময় সে সময় বন্ধ থাকে। 16 তারিখ, সেপ্টেম্বরের 16 তারিখ থেকে আমাদের মোটামুটি এখানে সিজন স্টার্ট হয়ে যায় পুজোর আগ থেকে। আপ টু এটা চলে ধরুন আপনার একদম এই এপ্রিল মে মাস পর্যন্ত চলবে। তারপরে আবার সেম টু সেম আবার যখন ক্লোজ হয়ে যাবে তখন। আর বনানীর ফেসিলিটি, বনানীর যদি ফেসিলিটি বলেন, তাহলে সবচেয়ে বড় হলো উন্মুক্ত যে আমার ফরেস্ট রয়েছে, গরুমারা ফরেস্ট। আপনি দেখেছেন নিশ্চয়ই আমার এখানে থেকে, ব্যালকনি বলুন অথবা আমার লন থেকে বলুন, আমার ফরেস্ট একদম রিসর্ট লাগোয়া। যদি কপাল ভালো থাকে তাহলে আপনি হাতিও পেয়ে যেতে পারেন, বাদরও পেয়ে যেতে পারেন, ময়ূরও পেয়ে যেতে পারেন। আর হ্যাঁ, একটা কথা বলতে পারি, সকালে ঘুম ভাঙবে আপনার অ্যালার্মে না, সকালে ঘুম ভাঙবে আপনার নেচারের ডাকে, মানে পাখির ডাকে। পাখি অনেক রকম রয়েছে, টিয়া পাখি রয়েছে, ময়না রয়েছে, আরও অনেক ধরনের পাখি রয়েছে। আর গরুমারা ফরেস্টে আপনার লেপার্ড থেকে শুরু করে, বাইসন থেকে শুরু করে আপনার অনেক বহু প্রজাতির আপনার সাপ রয়েছে, পাখি তো প্রচুর রয়েছে, আপনার অনেক ধরনের গাছ রয়েছে। যদিও ন্যাশনাল পার্ক বলে ভেতরে ঢোকা যায় না, আর আমার ফরেস্ট একদম লাগোয়া বলে অনেক ট্যুরিস্টই ওখানে চলে যেতে চায়, তো আমি সেফটির জন্য কাউকে যেতে দিই না। তো আমার রিসর্ট বনানীর একটাই ফেসিলিটি, যে আপনি উন্মুক্ত ফরেস্ট পাবেন, যেটা দেখে আপনার মন ভরে যাবে। আর ম্যামকে আমি বলতে চাই, যদি ফরেস্টকে যদি ভালোবাসেন, দেখুন যদি ফরেস্ট দেখতে চান, নেচারকে ভালোবাসেন, ডুয়ার্স অবশ্যই আসবেন। ডুয়ার্স ছোট জায়গা নয়, মালদার পর থেকে ডুয়ার্স স্টার্ট হচ্ছে, মালদার থেকে। এবং ডুয়ার্স অনেক বড় জায়গা, আপনি 3 দিন 4 দিনে ডুয়ার্স কভার করতে পারবেন না। ডুয়ার্সের মধ্যে ছোট্ট জায়গা হলো লাটাগুড়ি গরুমারা ন্যাশনাল পার্ক। আর এখানকার লোকালিটির আতিথেয়তা, ভদ্রতা আশা করি কি আপনাদের সবার ভালো লাগবে। ঠিক আছে, গাইডনেস পুরোপুরি পাবেন, কোনো রকম মিসগাইড হবে না। হ্যাঁ, বিশ্বাস আপনাদের রাখতে লাগবে, সহযোগিতা আমরা করব। আর এই বনানীর সিজন অফ সিজন বলে আমার কিছু নেই। আমি অতিথিদের ভালোবাসি, আমি খুব প্রফেশনাল না, আমি আন্তরিকতা দিয়ে কাজ করতে ভালোবাসি, মানুষের সাথে কথা বলতে আমার ভালো লাগে, মানুষের সাথে মিশতে আমার ভালো লাগে। বনানীতে আসতে চান, আপনার ব্লগের থ্রুতে আমাকে ফোন করতে পারেন, ফোন করে আপনাকে ইনকোয়ারি করতে পারেন। যখন যেরকম রিকোয়ারমেন্ট থাকবে আমি চেষ্টা করব আপনাদের সেরকম রেট দিয়ে আপনাদের নিয়ে আসা। হ্যাঁ, বনানী শুধু নয়, যদি অল ওভার ডুয়ার্সের বাইরেও, নর্থ সিকিম, সিল্ক রুট, গ্যাংটক, দার্জিলিং, জয়ন্তী আপ টু আসাম বর্ডার, যদি কোনো দিন কেউ আপনার এই ব্লগ দেখে যদি কেউ আপনারা মনে করছেন যে না আমি একটু ইনকোয়ারি করে দেখতে চাই, অবশ্যই ক্যামেলিয়ার্স ট্রাভেল মেমোরিজ থেকে অবশ্যই আপনি এটাকে বিলিভ করতে পারেন, কারণ এখানে কোনো ফ্রডবাজের কিছু নেই। ঠিক আছে, যদি মন চায় একবার নিশ্চয়ই কল করে নেবেন। আর প্যাকেজ ট্যুর করান তো আপনারা? হ্যাঁ, ডেফিনেটলি আমি চেষ্টা করি ন্যাচারালি প্যাকেজ ট্যুর করানোর। কেন, প্যাকেজ ট্যুর করলে মনে করুন রেটটা একটা সীমিত মধ্যে থেকে যায়, কিন্তু ইন্ডিভিজুয়াল করলে কি হয়, তখন রেটটা একটু হাই হয়ে যায়। অ্যাজ এ এক্সাম্পল আমি আপনাকে দিচ্ছি, এনজিপি টু এনজিপি মনে করুন, অথবা নিউমাল জাংশন টু নিউমাল। কাঞ্চনকন্যা ধরবেন আপনারা, আপনিও এসেছিলেন কাঞ্চনকন্যাতেই, আপনি কাঞ্চনকন্যা ধরে নিউমাল নামবেন। নিউমাল থেকে নিউ বনানীর লোকেশন হলো ডিস্টেন্স ম্যাক্সিমাম 30 কিলোমিটার্স। আপনি বাসেও আসতে পারেন, স্টেট বাস রয়েছে।
আর যদি গাড়ি বলেন আপনি ওখান থেকে আসতে ম্যাক্সিমাম 40 মিনিটস লাগে। জঙ্গলে মিডিলে আপনি মহাকাল ধাম পেয়ে যাবেন, যেটা অনেক অনেক আগের এবং খুব জাগ্রত। আমরা এখানকার সবাই কোনো শুভ কাজ করার আগে আমরা মহাকাল পুজো দিয়ে নিই, কারণ মহাকালের জায়গায় রয়েছি, এর জন্য মহাকালকে ধরে এগোতে লাগবে। বাবার হাত মাথায় থাকলে সব কিছু শুভ হয়। ওর জন্য ক্যামেলিয়ার্স ট্যুরের থেকে ব্লগ দেখে যদি কেউ ইন্টারেস্টেড হন, আচ্ছা সরি, ক্যামেলিয়ার্স ট্রাভেলস মেমোরির থেকে যদি কেউ দেখে যদি মনে করছেন যে না আমি একবার ইনকোয়ারি করি বা আমি ডুয়ার্সে যেতে চাই বা নেচারের মধ্যে থাকতে চাই। এখন তো শুনেছি কলকাতার সাইডটাতে প্রচণ্ড গরম পড়ছে, আমাদের এদিকে ওরকম গরম নেই, দুপুরবেলা ডেফিনেটলি একটুখানি টেম্পারেচার থাকে, কিন্তু সন্ধ্যে 7টা-8টার পর থেকে আমাদের টেম্পারেচার প্রচুর ডাউন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ডুয়ার্স আপনার জন্য একটা ভালো অপরচুনিটি। ব্যস্ত সময়, সবার ব্যস্ত জীবন, সেই ব্যস্ত জীবনের থেকে একটু সময় বের করে নিশ্চয়ই আসবেন। আমি রয়েছি আপনাদের সাথে, কোনো অসুবিধা হলে একটা ফোন করে নেবেন। ঠিক আছে, আপনার নাম বলে দিন। আমার নাম দেবব্রত হাজরা, যদি এই নামে আমাকে অনেকে চেনে না, ট্রাভেল বিজনেসে দেব বলে সবাই চেনে। আমার ফেসবুক পেজ রয়েছে রিসর্ট বনানী, ওখানে আপনারা সার্চ করে দেখতে পারবেন, অথবা ওই রিসর্ট বনানী পেজে আমার কোনো গ্রাফিক্স করা কোনো ভিডিও নেই, আমার একটা নর্মাল একটা ছোট মোবাইল রয়েছে যেটা আমার এখান থেকেই তোলা, যার মধ্যে কোনো এডিট বা কোনো কিছু নেই, কোনো টেকনোলজি নেই। আমার সামনে হাতি এলে ওগুলোই তুলে আমি দিই নেচার। আর আমার ফেসবুক পেজ রয়েছে দেব হাজরা, ওটাও আপনি ফলো করতে পারেন। শুধু আসলেই আমাকে ফোন করতে হবে এর কোনো কথা নেই। ডুয়ার্সে আসার জন্য যদি আপনার এই ব্লগ দেখে বা এই ব্লগে বিশ্বাস করে যদি মনে হয় যে না কোনো ইনফরমেশনের প্রয়োজন রয়েছে, আপনি কারো থ্রুতে আসুন ডুয়ার্স, কোনো অসুবিধা নেই। যদি মনে হয় যে না আমি একটু ইনফরমেশনের প্রয়োজন রয়েছে যে ওটা কেমন বা কী হতে পারে, আপনি নির্দ্বিধায় আমাকে ফোন করতে পারেন 24/7। আমি যদি ফোন ধরতেও না পারি নিশ্চয়ই আপনাকে কল ব্যাক করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আর আসবেন, নমস্কার। ইনি হচ্ছে হোটেল বনানীর ওনার। এবার শুনলেন যে আমরাও ওনাদের এখানে থেকে প্রায় 5 দিন মতো আছি, খুব ভালো লেগেছে, ওনাদের ব্যবহার খুব ভালো। আর আপনাদেরও তাই ওনাদের ফেসিলিটি শুনিয়ে দিলাম, আপনারা এখানে আসতে পারেন। আর ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজ চ্যানেলের নাম নিলে স্পেশাল ডেফিনেটলি স্পেশাল ট্রিটমেন্ট হবে 100%। দাদা কিন্তু খুব ভালো, আপনিও ভালো। দাঁড়িয়ে আছি রিসোর্ট বনানীতে। আমাদের রুমটা দেখালাম, যে রুমে আমরা আছি, আমি বাবা মা থাকবো। আরো একটা রুম আমি দেখালাম, ওটা অবশ্য ডরমিটরি। আর এখানে ব্যালকনি আছে সুন্দর, ব্যালকনি থেকে গরুমারা ফরেস্টের যে সুন্দর ভিউ দেখা যায় সেটাও আপনাদের দেখালাম। তো আগের ভিডিওতে আমি শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে নিউমাল জংশন অব্দি ট্রেন জার্নির অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে। নিউমাল জংশন থেকে আমাদের রিসর্ট থেকে পাঠানো গাড়িতে আমরা আসলাম রিসর্টে, এবং সেই রাস্তায় আমাদের চা বাগান, নেওড়া রিভার এগুলো সব পড়লো, আমরাও ঘুরে দেখলাম আর আপনাদেরও একের পর এক দেখালাম। এরপরে আমরা রিসর্টে আসলাম। তো আগের ভিডিওতে আমরা এগুলো দেখিয়েছি, যারা এখনো দেখেননি ওই ভিডিওটি দেখে নেবেন, আই বটনে লিংক দেওয়া রইলো। আর এই ভিডিওতে আমি রিসোর্ট বনানী যে রিসোর্টে আমরা রয়েছি তার সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করলাম। এর ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো আর ডেসক্রিপশনেও থাকবে, আপনারা চেক করে নেবেন। আর চটপট ডুয়ার্সে প্ল্যান করুন। আর এই রকম ব্যালকনি থেকে গরুমারা ফরেস্টের ভিউ উপভোগ করার জন্য চলে আসুন। এরপর আমরা ডুয়ার্সের বিভিন্ন জায়গায় ঘুরবো, আমরা কোথায় কোথায় ঘুরবো একের পর এক সেই ভিডিওগুলো আসবে। আমরা যেরকম ঘুরবো আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজ। এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকুন, টাটা।